যে আকারে খাঁটি দেশি মাছের সংকট, সেই সময় এত টাটকা সমস্ত দেশি মাছ পেয়ে জামাই তোমার পুরো নাচতে শুরু করে দিল। নাচতে নেছে এক ব্যাগ দেশি মাছ। সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি এই যে মাছের রাজত্বে। গতকাল দুপুরে যে মাছগুলো এনেছিল তখন এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন এগুলো কাটাকাটির পালা। তো এখান থেকে কিছু মাছ আপা কাটবে, কিছু আমি কাটবো। সবার প্রথমে কাটবো ওই মাগুর মাছগুলা, এগুলা কিন্তু দেশি মাগুর। আর আপনাদের ভাইয়া এই মাছগুলো এনেই বলেছে যে এগুলা কেটে আমাকে কালকে রান্না করে দিবা একদম টাটকা থাকতে থাকতে। আর এইদিকে আছে ছোট মাছ, এইটা দেখলে তোমার মাথা খারাপ হয়ে যায়, তো এখান থেকে কিছুটা কেটে আজকে রান্না করব। আর বাকি মাছগুলা কেটে কুটে পরিষ্কার করে রেখে দিব। আর মাছ কাটাকাটির পাশাপাশি আপনাদের সঙ্গে আছে কি কি রান্না করব, কি করব টুকটাক সেগুলোও শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। ওইদিকে আমি মাছটা নিয়ে বসবো, আর এইদিকে আপা রান্নার জোগাড় যন্ত্র করছে। আগে এই কাজটা করে রেখে নিরিবিলি হয়ে তারপরে একবারে মাছে হাত দেওয়া হবে। তো প্রথমেই আমি মাগুর মাছটা কেটে নিব, যাতে আপা ওইগুলো গুছিয়ে আমাকে এই মাছটা ধুয়ে দিতে পারে রান্নার জন্য, আর বাদ বাকি মাছগুলো দেখি পরে। তো বাই মাছ না, সরি, মাগুর মাছটা কাটা শেষ। এবার আমি এই যে এই ছোট মাছগুলো একটু ধরবো। হ্যাঁ বলেন বলেন বলেন। এই মুহূর্তে আমাদের আপা চাচ্ছিল আপনাদের সঙ্গে কথা বলতে, কিন্তু বলতে বলতে লজ্জা পেয়ে গেল, সে বলতে পারলো না। আর এই যে মলা মাছগুলা কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করে থাকি, তো এইভাবে আমি বাকি মাছটাও পরিষ্কার করে নিব। লাইট জ্বালো একদম। ক্যামেরাম্যান যদি বারবার এরকম ভুল করে তাইলে কি হবে? লাইট না জ্বালায় যদি অন্ধকারে ভিডিও করে তাহলে কেমন করে হলো? এত কষ্ট করে মাছ ভাজতেছি, রান্না করবো, আর তোমার হাত কাঁপে কেন? এটা কিন্তু ক্যামেরাম্যানের দোষ। একটা মোবাইল ধরতেছে তার হাত কাঁপে। গ্লুকোজ খাবা? সেটাই। এত সময় যে বগর বগর শুনলেন সেটা হচ্ছে আমার আপার বগর বগর। এই যে মাছগুলা কিন্তু আমি কেটে দিয়েছি, দেখেন কি সুন্দর করে আপা ধুয়ে দিয়েছে। তো রান্না বান্না শুরু করে দিব। মাগুর মাছটা এখনো ধোয়া হয়নি, ওটা ধোয়া হচ্ছে। আর এদিকে আমি এইগুলা শুরু করি। আমার ওই যে যেগুলো ওগুলো কালার নরম, মানে এমন জামা দিল মামা বাড়িতে একই ডিজাইন, মানে ফুল আলাদা রং একই, লাল খই একই বাড়ির থেকে। হয়। এও জানে না যে এরকমটা দিচ্ছে। একজন মার্কেট করেছে মার্কেট থেকে, আর একজন মার্কেট করেছে হলো ইসের থেকে, এই গোপালগঞ্জ থেকে। কোন তাহলে কি আর হয়? এই যে আমার মাছ কাটা শেষে আপা ধুয়ে দিয়েছে। শিং মাছটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর সাদা পরিষ্কার হয়েছে, কিন্তু মাগুর মাছটা ওইভাবে সাদা করা যায় না বা সাদা করার প্রয়োজন হয় না। তো এখান থেকে আমি এখন কিছুটা মাগুর রান্না করবো, আর বাদ বাকি মাছটা রেখে দেবো ফ্রিজে। মাছ আর কলমি শাকের চচ্চড়িটাও রেডি, চিকেন কষাটাও শেষ। এইবার আমার ফাইনাল টাচ মাগুর মাছটা করলেই আলহামদুলিল্লাহ আজকে রান্না বান্না শেষ হয়ে যাবে। এই যে আমার মাগুর মাছের রেসিপিটাও কিন্তু শেষ। এই রেসিপিটা আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, ইনশাল্লাহ নেক্সট কোনো টাইমে এটা শেয়ার করে দিব। তো রান্না বান্না শেষ করে চলে গেলাম যথারীতি আমার পরবর্তী ধাপে, জামাইয়ের জন্য সুন্দর করে একটা থালি সাজানো, তাদের খাবারটা পরিবেশন করা। তো টুকটাক সব কিছু মিলে এটাই ছিল আজকের আমার ব্লগ। ফাইনালি আমার মাছ বাজার শেষ এই মাসের। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, রিমি রান্নাঘরের পাশেই থাকেন। আল্লাহ হাফেজ।